বাংলাদেশের টেক্সটাইল এবং আরএমজি সেক্টরের ঝামেলা যেন পিছু ছাড়তেই আসে না। এই একটা সেক্টর, যে সেক্টর নিয়ে আমরা সবসময় আশাবাদী থাকি, বিকজ এই সেক্টর থেকে আমাদের সবচেয়ে বেশি আর্নিং আসে, সবচেয়ে বেশি ম্যান পাওয়ার, সবচেয়ে বেশি উইমেন এম্পাওয়ারমেন্ট এই সেক্টরে হয়েছে। অথচ দশকের পর দশক ধরে এই সেক্টরে আমাদের যে নার্সিং হয়েছে, আমরা না পারছি এই সেক্টরটাকে একটা খুব উর্বর একটা সেক্টর বানাতে, না পারছি এই সেক্টরে খুব আমাদের শ্রমবান্ধব অথবা হচ্ছে আমাদের সমস্ত ক্রাইটেরিয়া মিট করে জীবনযাত্রার সাথে মিল মিশ খায় এরকম কোনো একটা সেক্টর বিল্ড আপ করতে, সেটাও পারেনি। আমাদের যে আর্নিং, এই সেক্টর থেকে যে আর্নিং আসে, যে ওয়েজেস আছে ওয়ার্কারদের জন্য, সব কিছুই যেন আমাদের একদম ছুঁই ছুঁই করে। আমরা কোনো জায়গাতে একটু রিল্যাক্স পাই না। আমাদের যে আর্নিং হয় সেখানে আমাদের কোনো জীবনে কোনো বৈচিত্র্য আসে না। সকালে ঘুম থেকে উঠে কাজে যাই আর রাতে এসে ফিরি, আর কিছু বাজার সদাই করে খাই। 2 দিন পর পরে দেখি যে আপনার একটা একটা করে প্রবলেম হইতেই থাকে। লাইক শুধু যদি আপনি করোনা থেকে চিন্তা করে আসেন, করোনার সময় যে ভয়টা আমরা পাইছিলাম, সমস্ত কোম্পানি আমাদের কস্ট কাটিং করছে। ওয়েদার যেটা হয়েছে, প্রত্যেকটা কোম্পানি ডবল ট্রিপল শিপমেন্ট করছে। বাট আমাদের কি ভাগ্যে তার ছিটে ফুটে আমাদের লাগছে? লাগে না। আমরা এর কোনো সুফল আমরা কিন্তু কোনো ভোগ করি না, উল্টা আমাদের স্যালারি কেটে দেওয়া হয়েছে, বা কোনো কোনো কোম্পানি প্রণোদনার অজুহাতে আমাদের ঝামেলায় ফেলে দিয়েছে। কিন্তু এরপরেও এই সেক্টর কিন্তু অন্য অন্য সকল দেশের চেয়ে ভালো পারফর্ম করছে। কারণ ওই ইনফ্লেশনের যে ব্যাপারটা ছিল, সেটা ইউরোপ আমেরিকা থেকে পশ্চিমাদের কাছ থেকে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসতে সময়টা বেশি লেগে গেছে। সেই ইনফ্লেশনটা আমরা পরবর্তীতে আমাদের হিট করছে। এরপরে বাজার নিয়ে কথা হলো যে আমরা যাদের কাছে বাজার প্রোডাক্ট সেল করি ইউরোপ আমেরিকা মার্কেটে, তারা ইনফ্লেশনের কারণে তারা সাফার করছে, তারা কিন্তু কস্ট কাটিং করছে। এমনিতেই আমাদের কাছে অর্ডার আসে শুধুমাত্র একটাই কারণে, যে আমাদের কাছে কম প্রাইসে প্রোডাক্ট পাবে। তার মানে হচ্ছে আমরা চিপ, উই আর মেকিং দ্য প্রোডাক্ট, এবং আমরা উই আর ভেরি চিপ। এই চিপের ফর্মুলা নিয়ে আসে। ধরেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তাদের কাছে যেই প্রাইসে একটা প্রোডাক্ট তারা দিতে চায়, উইলিংলি দিতে চায়, চায়নাকে দিতে চায়, বাংলাদেশে আসলে সে মেন্টালি খুব ন্যারো হয়ে যায়। চিন্তাই করে যে বাংলাদেশে কোনো প্রোডাক্টের প্রাইসই নাই, মানে আসলেই ধরেন একটা $6 জিনিস বাংলাদেশে $2 মনে তার বানিয়ে দিবে। এর কারণও একটা আছে, আমাদের অসুস্থ প্রতিযোগিতা আছে আমাদের মার্কেটিং সাইডে যারা আছে, মালিক শ্রেণী যারা আছে। আমরা স্ট্র্যাটেজিক্যাল বিজনেসের পরিবর্তে আমরা শুধুমাত্র মেশিন বাড়াইছি, ম্যান বাড়াইছি, এগুলো করে আমরা ইন্ডাস্ট্রি বাড়াইছি। অতিমাত্র অনেক লোভও আমাদের কাজ করছে। এটা একটা সাইড ইফেক্ট আছে। অ্যাট দ্য মেন টাইম আপনার হচ্ছে আরও বেশ কিছু দুষ্কৃতী এবং দুর্নীতিপরায়ণ লোকজন এই সেক্টরকে কাজে লেগে তারা এই দেশ থেকে মানি লন্ডারিং করছে। তারা শুধু পেপার বানাইছে, পেপারের উপরে বেস করে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দেশে পার করছে। এখন এই যে আমরা একটা অসৎ গোষ্ঠী, আমরা এগুলো করে খাচ্ছি, করার এই একটা চূড়ান্ত রেজাল্ট প্রত্যেক বছরই আমাদের খাতায় জমা হয়। এই জমা হওয়ার কারণ হয় কি, সাধারণ মানুষের ভাগ্যে আর ভালো কিছু জোটে না। ইনফ্লেশন বাড়ে, সরকারের দেনা বাড়ে, সব কিছু মিলে আমরা খুব বাজে অবস্থায় পড়ে যাই। আমরা একটা অভ্যুত্থান দেখছি বাংলাদেশে। অভ্যুত্থানের পরে আমরা চিন্তা করছিলাম যে আমাদের দেশে একটা এই হবে সেই হবে, একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো, কিন্তু আলটিমেটলি আমাদের কি হয়, আমরা মানুষ হিসাবে তো আমরা নিজেরাই ভালো না, ভালো কিছু রিসিভ করতে পারি না, ভালো কিছু প্রত্যাশা করতে পারি না, ভালো কিছু চিন্তা করতে পারি না, যে কারণে অবস্থা খারাপ হয়। আপনি দেখেন যে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, শুধু লোনের কারণে বন্ধ হয়ে গেছে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি। এইগুলো হচ্ছে সার্ভাইভ করার কোনো কারণই ছিল না। এরা লোন করছে, একটা কোম্পানি 100 কোটি টাকা লোন করছে উইদাউট এনি রিজন। লোন করার পরে সে তো 100 কোটি টাকা ব্যবসা করা টাফ না, সে 100 কোটি টাকা ব্যবসার পরিবর্তে এই টাকাটা সে ব্যাংক থেকে লোন নিয়ে ভগাল পার। বিকজ তার একটা সার্টিফিকেট আছে, কাগজ আছে, লাইসেন্স আছে, এবং কিছু ম্যান মেশিন আছে, এগুলো দেখে সে লোন নিয়ে নিছে। আর ব্যাংকের লোকজন প্রচুর দুর্নীতিবাজ আছে, তারা লোন পাস করে দিয়ে দেয়। এভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে গেছে। প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি, আমাদের যে 4,500 ইন্ডাস্ট্রির কথা বলি, আপনি যদি একটা গ্রাফও দেখেন যে 2000 থেকে কীভাবে এই গ্রাফটা উপরে দিয়ে গেছে, এবং লাস্টের দিকে এসে এই গ্রাফটা কি ড্রাস্টিক্যালি ডাউন হয়ে গেছে। এখন মার্কেটে প্রবাবলি হচ্ছে আপনার অ্যাকচুয়াল ফিগার কারো কাছে ওইরকম ডিটেলস নাই, বাট আপনি বিজিএমের বোদ্ধা হর্তাকর্তাদের সাথে কথা বলে দেখবেন যে মার্কেটে খুব এস্টাবলিশড ভালোভাবে রান করতেছে এরকম ফ্যাক্টরির সংখ্যা 1800 থেকে 2000, এর চেয়ে বেশি না। তাহলে কোথায় ছিলাম? 4,500 অ্যাক্টিভ একটা কোম্পানি, আমরা সেখান থেকে 2000 রেঞ্জে চলে আসি, 1800 থেকে 2000। এই যে ফিগারে চলে আসলাম, প্রচুর মানুষ জব হারাইলো মার্কেট থেকে। এর জন্য কি শুধু ওয়ার্কাররা দেয়? না, ওয়ার্কারদের স্কিল আপ করা হয় না, আমাদেরকে ট্রেন আপ ওইভাবে করা হয় না, আমাদেরকে মার্কেট উপযোগী করা হয় না, মেশিনগুলো কিনা হয় না মার্কেট উপযোগী, স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন নেওয়া হয় না। এগুলো কী করবে? যারা ইনভেস্ট করে তাদের চিন্তা করতে হয়, মিড ম্যানেজমেন্টে যাদেরকে নেওয়া হয় তাদেরকে ওই অথরিটি দেওয়া হয়। এই যে মাল্টি কমপ্লেক্স একটা ডিসিশন, এগুলোতে আমাদের প্র্যাকটিস করারও জায়গায় কম।
আর গার্মেন্ট ওনার যারা থাকে তাদের একমুখী চিন্তা আমরা বেশিরভাগ লোকজনেরই থাকে, যে কারণে আমরা খুব বেশি মার্কেটে ভালো করতে পারিনি। বাট যা হবার হয়েছে এই বর্তমান এই সময়ে এসে আমরা কতগুলো যুদ্ধ পার করছি। ইউক্রেন যুদ্ধ, করোনা গেছে, ইউক্রেন যুদ্ধ গেছে, ইউক্রেন যুদ্ধের পরে এখন আবার আসছে আমাদের এই যে মিডল ইস্টের যে অবস্থা। মিডল ইস্টের অবস্থার কারণে আমেরিকা সারা পৃথিবীতে অস্ত্রের ব্যবসা নামে যুদ্ধ করে করে যে তারা নিজেরা দেউলিয়া হয়ে গেছে। নিজেরা দেউলিয়া হয়ে গেছে ইন এ সেন্স, আপনি হয়তো সাধারণভাবে বুঝবেন না তারা কীভাবে দেউলিয়া হয়েছে, বাট আমেরিকা মার্কেটে ইনফ্লেশন, আমেরিকা মার্কেটে গভর্নমেন্টে কিন্তু এখন তলা নেই। একটা সামরিক অভিযানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচা হয়। এইগুলো খরচা করতে করতে আমেরিকার অবস্থা খারাপ। তারা প্রচুর পরিমাণে ডলার ছাপাইছে, এটা তারা সবসময় করে। প্রচুর পরিমাণ ডলার ছাপাই, সারা ওয়ার্ল্ডে ইনফ্লেশন বাড়ছে। ইউরোপ এখন ইনফ্লেশনে পড়ে গেছিলো, তারা আবার কামব্যাক করছে। কিন্তু কামব্যাক করলো তারা এই যে এখন একটা সংকোচন, ব্যয় সংকোচন নীতিতে তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন পোশাক আগের মতো কিনে না। H&M-এর মতো কোম্পানি, বিগ বিগ কোম্পানি যারা আছে, বড় বড় ব্র্যান্ড রিটেলার যারা, এরাও কিন্তু আপনার পারচেজিং পাওয়ার আস্তে আস্তে কমায় দিছে। এই যে কমায় দিছে, কারণ সে ইচ্ছা করে দেয় না। কে চায় এগুলো কমাইতে? এগুলো যখন মার্কেটে এন্ড কাস্টমার তার পারচেজিং ক্ষমতা কমায় ফেলে, তখন এগুলো কমতে থাকে। তাহলে আমরা কিন্তু বেসিক প্রোডাক্ট থেকে একদম যেগুলো কি হাই এন্ডের যে প্রোডাক্ট আছে, হাই ভ্যালুয়েন্ডের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোতে খুব বেশি আমরা সাকসেসফুলি ড্রাইভ দিতে পারি না। এই যে ড্রাইভ দিতে পারি না, এখন নিবু নিবু করে ড্রাইভ দিচ্ছি, তারপরেও যতটুকু ড্রাইভ দিই, যতটুকু যোগ্যতা দক্ষতা আছে, এগুলো মার্কেটের লোকজন আমার জানে না। আমাদের প্রতি ফেইথ নাই মার্কেটে, তাহলে এগুলো ফোকাস করার মতো পজিটিভলি মার্কেটের লোকজনও নাই। আমরা 2-4 জন যারা একটু কথাবার্তা বলি, তাদেরও খুব বেশি জীবন চালাইতে হয়, খুব বেশি কথাবার্তা মার্কেটে এটা কি কন্টিনিউশন নাই। সো সব কিছু মিলে আমরা কিন্তু মার্কেটে ভালো অবস্থা নাই। সবাই বলতেছে $100 বিলিয়ন, $100 বিলিয়ন মার্কেটের স্বপ্ন দেখি। $100 বিলিয়ন মার্কেটের স্বপ্নের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারই নাই, মার্কেটিং নাই, এগুলো নাই। তো সব কিছু আমাদের স্কিলটা ওইভাবে ডেভেলপ করা হয় না। আমরা আমাদের ইনফ্লেশনের কারণে আমাদের স্যালারি রেজের কথা বলতেছে, ইউএস ইনক্রিজের কথা বলতেছে, বাট আপনি যে ইন কম্পেয়ার টু হচ্ছে আপনার চায়না মার্কেট, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, স্পেশালি শুধু চায়নার সাথে কম্পেয়ার করেন, ওদের যে প্রোডাক্টের এসএমবি হচ্ছে আপনার হলো 30, সেটার এসএমবি আমাদের গায়ে থেকে হচ্ছে 90-70 এরকম। তাহলে আমার যে ইফিসিয়েন্সিতে আমি তো ধরা, তাহলে এফিসিয়েন্সি নার্সিং কে করবে, কোথায় করবে? আমরা কি লোকজনগুলোকে সেভাবে নার্সিং করতেছি যে আমরা ইফিসিয়েন্সি? তো ইফিসিয়েন্সি ছাড়া, ইফিসিয়েন্সি লস, ওয়েস্টেজ পার্সেন্টেজ আমাদের প্রোডাকশনে অনেক হাই, আনবিলিভেবলি হাই। কিছু কিছু কোম্পানি আছে যারা ওয়েস্টেজ পার্সেন্টেজ একের ঘরে নিয়ে আসছে। ম্যাক্সিমাম কোম্পানি ওয়েস্টেজ পার্সেন্ট, আমি কারোর সাথে কাজ করি, তাদের ওয়েস্টেজ পার্সেন্টেজ 15% ছাড়িয়ে যায়, মাঝে মাঝে 20% ওয়েস্টেজ যায়, শর্ট শিপমেন্টে হিরিক লেগে যায়। তাহলে এভাবে আমরা ইন্ডাস্ট্রিকে টিকাবো কী করে? মালিকরা এবার টিকবে কী করে? সো সব কিছু মিলিয়ে আমাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার, যেখানে সবাই মিলে কাজ করতে পারবে। যার যার যে এন্ড আছে সেখান থেকে তারা কাজ করবে, সচেতনভাবে কাজ করে, তাহলে ইন্ডাস্ট্রি গ্রো করবে। নাহলে এত বিগ সেটার বিগ ইন্ডাস্ট্রি একটা জায়গা যেখানে আমরা অলরেডি স্কিল্ড, এই স্কিল যে ব্যবসাটা আমরা জানি, সবাই বুঝতে পারে, সবাই করতে পারি, এই ব্যবসাটাকে যদি আমরা স্কিল আপ করতে পারি, একদম হাই এন্ডে নিতে পারি, তাহলে এই মার্কেটটাকে ইজিলি, এখন এই $40 বিলিয়ন মার্কেটটাকে আমরা খুব বেশি দেরি লাগবে না, আমরা $100 বিলিয়ন নিতে পারি। আমাদের বড় সমুদ্র আছে, সেগুলোকে আমরা নার্সিং করতে পারি। এগুলো যদি করতে না পারি, তাহলে এই যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, সিন্ডিকেট, রাজনৈতিক লোকজনের সিন্ডিকেট, দুর্নীতি, এগুলো আস্তে আস্তে ব্রেক করতে না পারলে, মানুষের মধ্যে চেঞ্জ না আসলে, এখন এই যে ইরানের যুদ্ধ হচ্ছে, এটার একটা বড় ধাক্কা আসবে। কতদিন এটা সাস্টেন করবে নোবডি নোস, বাট মনে হচ্ছে না খুব বেশি সাস্টেন করবে সমস্ত কিছু আসপেক্টে। বাট মানুষের ইগো খুব একটা বাজে জিনিস। তো ইসরায়েল আমেরিকা মিলে যে একটা ইগোস্টিক প্রবলেম এখন দাঁড়াইছে, বা এখন যে অ্যাগ্রেসিভ যে একটা মুডে তারা আছে, এটা ভালো দিকে গড়াচ্ছে না। তাহলে আমরা কি সবসময় এগুলো বলি পাড়া হতে থাকবো? আমাদের পাওয়ার নেই, আমরা এলপিজি কিনতে হয়, তাহলে হরমুজ প্রণালী বন্ধ, এলপিজি কিনতে হয়, এগুলো বন্ধ, রেড সি, হরমুজ প্রণালী, এইসব জায়গা বন্ধ হয়ে গেলে শিপমেন্ট আপনার জন্য ক্রাইসিস। তাহলে আমরা শিপমেন্টও করতে পারবো না, পাওয়ার কিনতে পারবো না, তাহলে তো আমরা শাটডাউন হয়ে যাবো। হয়তো আপনার ব্যাংকে টাকা থাকবে, আপনার প্রোডাক্ট কিনতে পারবেন না, প্রোডাক্ট উৎপাদন করার মতো আপনার নিচে ফ্যাসিলিটি থাকবে না। বাংলাদেশ এখন প্রচুর পরিমাণে এলপিজি নির্ভর একটা কান্ট্রি, এলপিজি বন্ধ মানে আমরা শাটডাউন হয়ে যাবো, আমাদের পাওয়ার অফ হয়ে যাবে। আপনার হঠাৎ করে আপনি আদানির কাছ থেকে আর কত বিদ্যুৎ নেবেন? সো এই সমস্ত কিছুতে সরকার কীভাবে চিন্তা করতেছে আসলে আমি জানি না। বাট আমাদের সমন্বিতভাবে যদি আমাদের এখন খুব লং টার্ম প্ল্যান করে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, আমরা শাটডাউন হয়ে যাব। বেশ কিছু জায়গায় আমরা শাটডাউন হয়ে যাবো, আমরা বিপদের মধ্যে পড়ে যাব, অলরেডি বিপদে আছি। সো আমরা চাই না যে সেই বিপদে পড়ি। সো আমরা হোপফুল যে গভর্নমেন্টও ভালো উদ্যোগ নেবে, ভালো চিন্তা ভাবনা অবশ্যই করতেছে, এবং আমরা যারা মিড ম্যানেজমেন্টে আছি এবং লোয়ার ম্যানেজমেন্টেও যারা আছি, সবাই মিলে আমরা যার যার ইন্ডে একটা ভালো, মানে একদম ইফেক্টিভলি আপনার ইফিসিয়েন্সি বাড়ানো চিন্তা করি, প্রোঅ্যাক্টিভলি কাজ করি, আমাদের
প্রোডাক্ট নিয়ে চিন্তা করে, ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করে, যাতে এই সেক্টরটা একটা গ্রো আপ করে।